আসসালামু আলাইকুম ইউটিউবের সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন। আপনাদের সামনে নিয়ে আসছি বাথরুমের পাইপ কীভাবে ডালতে হয়, তারপর আমরা কীভাবে গ্রুপ কাটিং করতে হয় এগুলো দেখেন। আমরা নিচে দিয়ে পাইপ ডালি নাই, সমস্ত পাইপ ওয়ালের মধ্যে দিয়ে দিছি। কারণ হচ্ছে ওয়ালের মধ্যে পাইপ দিলে সামান কম লাগে, তারপরে আমাদের সময় কম লাগে, সব কিছু কম লাগে। কোনো কিছু নিচে পাইপ ডাললেও মনে করেন কোনো সমস্যা হবে না। উপর নিচে যে কোনো জায়গায় পাইপ নিচে পাইপ বসাইলেও যে কোনো জায়গায় নিচে বসাইলেও কোনো সমস্যা নেই। দেখেন আমরা কীভাবে কাটিং করতেছি। আশা করি আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আপনারাও করতে পারবেন এই কাজটি, বাথরুমের কীভাবে পাইপ দিতে হয়। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি একটু বড় হবে। কেউ টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে ভিডিওটার কাজটা কীভাবে করি কিছুই বুঝবেন না। দেখেন আমি বাইরের দিকে টি দিয়ে, এই যে জায়গায় টি দিয়ে বাইরের দিকে একটা পাইপ দিয়ে দিছি, এটা মেইন লাইন। এই জায়গা দিয়ে পানি ঢুকবে, ঠান্ডা পানির লাইনটা এই জায়গায় বাম দিকে দিয়ে দিছি। কারণ হচ্ছে আমাদের যদি নিয়ম হচ্ছে ডাইন দিকে দেওয়ার, আমরা বাম দিকে দিচ্ছি। কারণ হচ্ছে আমাদের পাইপগুলো ওপর নিচে হয়ে যাবে, এই জন্য আমরা আমাদের সুবিধার্থে আমরা বাম দিকে দিতেছি। কিন্তু আপনারা কাজ করলে অবশ্যই বাম দিকে গরম পানিরটা রাখবেন আর ডাইন দিকে রাখবেন ঠান্ডা পানিরটা। তো আমাদের সুবিধার্থে আমরা বাম দিকে দিতেছি ঠান্ডা পানির লাইনটা। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। পাইপ যখন আপনারা গরম করবেন অবশ্যই পুরাটুকু ভিতরে গরম, ফুল গরম হয়ে গেলে তারপরে এই যে হিটার মেশিনটা আছে, ওইটা আপনারা ভালো করে গরম করে নেবেন। গরম করে তারপরে লাগাইবেন, চারিদিক দিয়ে ঠিক আছে কিনা গরম, তারপরে আপনারা এগুলো লাগাইবেন। এই যে দেখুন আমরা বাইরে একটা মাকসালা হবে, এই জায়গায় সুইচ বোর্ড হবে। এই যে আমরা এইটা লাগানো শেষ, আমরা সামনে এই জায়গায় লাগাবো, তার দিয়ে বাঁধে দেবো। এই জায়গায় তার বাঁধার কারণ হচ্ছে পাইপটা যেন এদিকে না যায়, সিধা থাকে। পরবর্তীতে যে টি বা এলবো লাগাবো এটা যেন সিধা মাপ নিতে পারি, এই জন্য আমরা ভালো করে তারটা বেঁধে নেব। দেখুন এখন আমি টি দিয়ে এই জায়গার মধ্যে পানির যে 7টা ফের লাইনটা থাকবে, 7টা ফের লাইনটা এখন লাগাই দিতেছি। দেখুন আপনারা, তো আপনারা কেউ ভিডিওটি টেনে দেখবেন না। দেখুন আমি মেশিনটা কীভাবে লাগাচ্ছি। এটা সিধা রাখতে হবে, সিধা সোজা না রাখলে আপনারা এটা লাগাইতে পারবেন না, হয়তো পানি পরে লিক করব। অবশ্যই মেশিনটা সিধা ধরে রাখবেন। দেখুন আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি কারো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন এবং শেয়ারও করবেন। তো দেখুন আপনারা সমস্ত ভিডিওটি দেখুন, দেখলে আপনারা নিজেরাই বাথরুমের ওয়্যারিং করে নিতে পারবেন। এই যে দেখেন আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন একা একা করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনাদের ওই ক্রেডিট থাকে। মানুষ 2 জনও লাগবে না। এখানে আমি একা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই পাইপটা পুরো গরম হইতে হবে। দেখেন আমি কতটুকু গরম করছি, দেখেন এই যে আমি লাগিয়ে নিচ্ছি। এই দেখেন ভিতরে একটু চাপ, হাতের আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিলে বরাবর ফিটিং হয়ে যাবে, কোনো লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন আমি মাপ নিয়ে নিচ্ছি কতটুকু লাগবে। দেখেন আমার আঙ্গুল কোন জায়গা দিছি, এই জায়গায় দইরা কাটিয়ে নেবেন। এই দেখেন যে জায়গায় আঙ্গুল ধরছি ওই জায়গায় ব্লেড লাগিয়ে কাটিয়ে নেবেন। তো আপনারা আর এই দিকে মাপে বেশ কম হবে না। এই দেখুন আমি একদম সিধে সোজা রাখতে হবে। তো এই যে আর মনে করেন দেন পাইপ লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না ভিডিওটির। যারা এইসব কাজ করেন তাদেরকে বলছি না, যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন।
আর যারা পুরান আছেন তারাও দেখতে পারেন এরকম কাজ করে না। এখন ওয়ালের মধ্যে আগে সমস্ত পাইপ নিচে নিচে দিয়ে টানা হইতো, এখন আমি ওয়াল থেকে লাগিয়ে দিচ্ছি। কারণ কি আমাদের সামান কম লাগবে এবং সময় কমে যাবে। এই যে দেখুন আমার এটা জোড়া শেষ, সামনে আবার জয়েন করব। দেখুন এই যে দেখেন আমার এদিক দিয়ে জোড়া শেষ পুরা। ওই যে পিছনের এটা দেখতেছেন, এটা হলো আমাদের আর ইংলিশ হামামের বাথরুমের ফ্লাশ ট্যাঙ্কির লাইন। এই যে এটা হিটারের জন্য এই জায়গায় লাইন দিতেছি। এই যে দেখেন এইটা হিটারের, এই দিকে হিটারের, এই জায়গায় নিচে হলো বেসিনের, এই বাহিরে দিয়ে আবার এই জায়গায় বেসিন আছে। এই যে দেখেন বাইরেরটাও রেডি করে দিয়েছি ঠান্ডা পানির লাইন। আর এই জায়গায় পিছনে যেটা আছে এটা আমি মেইন লাইনের জন্য বাইর করে দিয়েছি, ওই জায়গায় টি লাগাইয়া। এই যে দেখেন ভিউয়ার আমার কাজ শেষ। এই জায়গায় পানি ছেড়ে দিয়ে রাখছি। এই যে দেখেন এটা এইভাবে থাকবে। এই জায়গায় ওয়াটার হিটারের ডান সাইডটা হবে পানির ইনসাইড আর বাম সাইডটা হবে পানির আউটসাইড। এই জায়গায় ওয়াটার হিটারের জন্য এই জায়গায় একটা বেসিন বসবে, আর এই জায়গায় বসবে ফ্লাশ ট্যাঙ্কির লাইন। এটা হবে 7 তাপের লাইন, এই জায়গায় হবে গোসলের লাইন। এই যে পানি সাইডে দিয়ে রাখছি ওই জায়গায় চেক করানোর জন্য। বাইরে আবার আরেকটা এই জায়গায় বেসিন বসবে। এই জায়গায় বেসিন যে জাম দেওয়া লাগবে, এখন সুন্দর করে সিধা করি জাম দিয়ে দিতে হবে। আমাদের বাইরের থেকে কানেকশন দেওয়া শেষ। এই যে আমি এই জায়গা থেকে ভিতরের দিকে ঢুকেছি। এই যে জায়গায় গেট বল লাগাই দিয়েছি, হালকা একটু ছাড়ে দিয়েছি পানি। পুরা ছাড়লে আর পানি বাড়বো, পানি হালকা একটু ছাড়ছি, অল্প অল্প পানি আসতেছে। পুরা ছাড়ে দিলে আমাদের পুরা প্রেসারে পানি আসবে। আমাদের কানেকশান মানে মেশিনের যেই গরম করেই লাগানোর যে মেশিনের কাজ, এই কাজটা শেষ আমাদের। এই যে এই জায়গা থেকে ঢুকছে, এই জায়গা দিয়ে টি দিয়ে এই ডান সাইডে বাম সাইডে দিয়েছি ঠান্ডা পানির লাইন, আর ডান সাইডে দিয়েছি গরম পানির লাইন। এই যে এই দেখেন এভাবে নতুন সিস্টেমে ওয়ারিং করা হয়। আগে ছিল নিচে, ডাইরেক্ট নিচে যাইয়ে নিচের থেকে পাইপ টানান। এখন আমি নতুন করে কাজ এগুলো এইভাবে কাজ করলে আমাদের পাইপের সামান কম লাগবে, পাইপও কম লাগবে, আমাদের এলবো টি সব কিছু কম লাগবে আমরা এইভাবে যেভাবে কাজ করি। আমি পানি বন্ধ করে দিয়ে আসি। আমাদের উপরে এই জায়গায় বসবে হিটারের লাইন। এই জায়গায় আমাদের ভিতরে একটা বেসিন। এই জায়গায় আমাদের বলবো ইডাব্লিউসি বসবে আমাদের, যেটা আমরা বলি ইংলিশ কমেট বসবে এই জায়গায়। এই জায়গায় আমাদের গোসলের শাওয়ার। তো ভিউয়ার আশা করি বুঝতে পারছেন। এই দেখেন আমি এই জায়গায় বন্ধ করে দেবো এখন, কারণ পানি নষ্ট করানোর কোনো দরকার নেই। আমাদের বন্ধ করে দিছি, আমাদের পানি বন্ধ হয়ে গেছে। একেবারে আমরা যে মেশিন হিটার মেশিন ওইটার কাজ শেষ, এই জন্য একেবারে কানেকশান করে দিছি, বন্ধ হয়ে গেছে আমাদের পানি। আমাদের বাকি রয়েছে শুধু এখন এই জায়গা দিয়ে বেসিনের যে আউট পানি যাবে, ওয়েস্ট ওয়াটার যাবে, এই জায়গা দিয়ে আমাদের পানি PVC 1.5 ইঞ্চি পাইপ দেবো। ওই জায়গাটা এটা বাইরের বেসিনের আর এগুলোর ভিতরের বেসিনের। এখন আমি পানির পাইপ দুটোটা লাগাই দিতেছি, তারপর আমরা জাম দিয়ে দেবো সবগুলো। কারেন্টের পাইপ আসবে এই জায়গা থেকে, যেটা আমরা অ্যাডজাস্টমেন্ট লাগাবো এই জায়গায় বাথরুমের খাওয়ার জন্য, ওই জায়গা থেকে আমরা পাইপ লাগাই দেবো। এই জায়গায় আমরা পাইপ লাগাই দেবো সুইচের লেগে। উপরে আমাদের লাইটিং আর ফ্যানের অ্যাডজাস্টমেন্টের সুইচগুলো আমরা এই জায়গায় লাগাই দেবো। এখন আমরা জাম দেওয়ার সাথে সাথে এগুলো একসাথে লাগাই দেবো। দেখেন আমি এইবার জাম দিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে জাম দিবেন। আমাদের এই জায়গায় জাম দেওয়ার কারণ হচ্ছে যে আমরা
এই জায়গার মধ্যে মাপ জব দিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে এই জায়গা শাওয়ার মিক্সার বোর্ড আমাদের মনে করো এই যে এই জিনিসটা এটা গোসলের শাওয়ার, ঠিক আছে, আমরা এটা সবসময় বরাবর মাপ রাখতে হবে 15 সেন্টি, বুঝলি? এই এটা সেন্টারের তো এটা সেন্টার 15 সেন্টি রাখতে হবে আমাদের। তো এই যে আমাদের গোসলের শাওয়ার ফিটিং হবে না, এটা হইতে না, বাকিগুলো আমাদের মাপ দেওয়া লাগবে না। 15 সেন্টি হইতে হবে বরাবর। বরাবর 15 সেন্টি আছে, 15 সেন্টি থাকলে আমাদের পরবর্তীতে সমস্যা হইতে না। যে মিক্সারটা লাগাইম না, এই মিক্সার মনে করো যে পরে লাগাইতে অসুবিধা হইতে না 15 সেন্টি রাখলে। বাকি মনে করো হিটারের লাইন, বেসিনের লাইন, শার্ট টাফের লাইন কোনো জায়গার মধ্যে মাপ ধরতে লাগবে না। খালি কেন মনে করো আমরা টাইস যেই বরাবর হইব এই মুখটা টাইসের বরাবর প্লাস্টারের পরে যায়, মনে করো টাইস যে তুটুক হইব ওই হিসাবে এটা লেভেলটা রাখতে হবে। বেশি ভিতরে ঢুকাইলে আবার মনে করো পরে আবার আরেক সামান লাগবে বাইর করানোর লাগে। প্লাস্টার এর প্রতি টাইসের হিসাব করি এই জিনিস মুখটা বাইর করে রাখতে হবে। 5 মনে করো যে এনা মন্দ এনা থাক, সমস্যা নেই, 5 প্লাস্টারের ভিতরে থাকবে, সমস্যা নেই, কিন্তু আমরা দরকার হয়েছে এই মুখটি। আর গোসলের যে জায়গা শাওয়ার হইবে মিক্সার, এই মিক্সারের জায়গাটা মনে করো আমাদের 15 সেন্টি বরাবর রাখতে হবে। বাস এই মুখটির দাম দেওয়ার কারণ হচ্ছে, নইলে না দাম দিলে বরাবর পরে আমাদের প্লাস্টার করি না সব লারি নষ্ট করে নেবে, আবার একটু সুন্দর করে এই জায়গাটা দাম দিয়ে দিচ্ছি। প্লাস্টার করি না তারা ধুম ধারম করি সব লাগাই নেবে। আবারও সাই কত সেন্টি আছে, এই যে বরাবর 15 সেন্টি আছে আমাদের, 15 সেন্টি আমাদের লাগে। বন্ধ করো। আমাদের কাজ শেষ, আমরা দাম টাম দিয়ে দিয়েছি একবারে পুরো কমপ্লিট। সে হলো শাওয়ার, এই হলো শার্ট টাফের লাইন, এই হলো হাই কমেট ফ্লাশ ট্যাঙ্কির লাইন, আর এটা হলো বেসিনের লাইন, বেসিনের ওয়াটার ওয়েস্ট পানির লাইন, বাইরের ওয়াটার ওয়েস্ট পানির লাইন, এটা ভিতরের ওয়াটার ওয়েস্ট, এটা হলো হিটারের পানির লাইন, আর যে জংশন বক্স আছে স্টিলের, এটা হইল ওয়াটার হিটারের কানেকশান এই জায়গার থেকে হইব কারেন্টের উপর দিকে সুইচ, লাইটিংয়ের আর ফ্যানের সুইচ, আমরা সুইচ এই জায়গায় লাগাইছি। এটা হইলো আমাদের লাইটিংয়ের লাইট আর ফ্যানের সুইচ এই জায়গায় বসবে, আর এই জায়গায় ওয়াটার হিটারের সুইচ পুরো কমপ্লিট লাগা দিছি। এই যে এই জায়গায় বাহিরের বেসিনের লাইন। তো ভিউয়ার আজকের জন্য এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা যখন ফিটিং করব এগুলা, তখন আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হব। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই শেয়ারও করবেন, লাইকও করবেন। আসসালামু আলাইকুম।